জব স্টাডি চ্যানেলে স্বাগতম। আজকে রয়েছে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এর সৌজন্যে ২০২৪ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞানের অংশটুকু। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব বস্ত্র অধিদপ্তরে অফিস সহায়ক পদের ১৯ জানুয়ারি ২০২৪ সালে সংঘটিত হওয়া পরীক্ষার সাধারণ জ্ঞানের অংশটুকু। প্রথমেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি কত সালে কোথায় পেশ করেন? এর সঠিক উত্তর হচ্ছে ১৯৬৬ সালে লাহোরে। এরপর রয়েছে বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে রাজশাহীতে। এরপর রয়েছে পিপিপি এর পূর্ণ রূপ কি? পিপিপি এর পূর্ণ রূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এরপর রয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এ কয়টি গোলসের কথা বলা হয়েছে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এ কয়টি গোলের কথা বলা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে ১৭টি গোলসের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল পর্যন্ত? এর সঠিক উত্তর হচ্ছে ২১০০ সাল পর্যন্ত। ২১০০ সাল পর্যন্ত। এরপর রয়েছে নিচের কোনটি বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ এর স্থান নয়? এর সঠিক উত্তর হচ্ছে চলন বিল। এরপর রয়েছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে ফেদোমিটার। ফেদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র। এরপর রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি গ্রহ। এরপর রয়েছে জাতীয় বস্ত্র দিবস কত তারিখ? জাতীয় বস্ত্র দিবস কত তারিখ? এর সঠিক উত্তর হচ্ছে ৪ ডিসেম্বর। ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস। এরপর আমরা দেখব নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি এর সহকারী শিক্ষক পদের সাধারণ জ্ঞানের অংশটুকু। প্রথমে রয়েছে রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে ১৮৬৩ সালে। ১৮৬৩ সালে রেড ক্রস প্রতিষ্ঠিত হয়। এরপর রয়েছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে পুন্দ্র। এরপর রয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে হারিয়াবাঙ্গা নদী। এরপর রয়েছে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়? বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। ১৯৭৪ সালের এখানে মিস আছে। এরপর রয়েছে জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? এর সঠিক উত্তর হচ্ছে লুই আই কান। লুই আই কান হলেন জাতীয় সংসদ ভবনের স্থপতি। এরপর রয়েছে মেকিং অফ এ নেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? মেকিং অফ এ নেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? এর সঠিক উত্তর হচ্ছে নুরুল ইসলাম। এরপর রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? এর সঠিক উত্তর হচ্ছে কামরুল হাসান। এরপর রয়েছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? সঠিক উত্তর হচ্ছে ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তান। এরপর রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? সঠিক উত্তর হচ্ছে ৫:৩। এরপর রয়েছে বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত মেগাওয়াট? বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত মেগাওয়াট? এর সঠিক উত্তর হচ্ছে ১৫,৬৪৮ মেগাওয়াট। ১৫,৬৪৮ মেগাওয়াট। এরপর রয়েছে বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? এর সঠিক উত্তর হচ্ছে ১৯৭৪ সালে। ১৯৭৪ সালে বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে। পরের প্রশ্ন, নেস্কো কোম্পানি হিসেবে কবে থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে? এর সঠিক উত্তর হচ্ছে ১ অক্টোবর ২০১৬। এরপর আমরা দেখব ২৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদের সাধারণ জ্ঞান অংশটুকু। SCADA মিনিং। SCADA এর মিনিং হচ্ছে সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন। SCADA এর মিনিং হচ্ছে সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন। এরপর রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর নকশাকার কে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর নকশাকার কে? এর সঠিক উত্তর হচ্ছে রুহানি বাহারিন। রুহানি বাহারিন। এরপর রয়েছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে পায়রা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এরপর রয়েছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে? মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে? এর সঠিক উত্তর হচ্ছে জাপান।
এরপর রয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে বাগেরহাট জেলায়। পরের প্রশ্ন, বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে? বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে? এর সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে থাকে। পরের প্রশ্ন, সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে কোন পুরস্কারে ভূষিত করা হয়? সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে কোন পুরস্কারে ভূষিত করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এরপর আমরা দেখব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর হিসাব সহকারী, কার্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার সাধারণ জ্ঞান অংশটুকু। প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য? বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য? সঠিক উত্তর হচ্ছে 1973 থেকে 1978 সাল। এরপর রয়েছে বাংলাদেশের আর্থিক বছর কোনটি? বাংলাদেশের আর্থিক বছর কোনটি? সঠিক উত্তর হচ্ছে জুলাই থেকে জুন। জুলাই থেকে জুন। স্টপ জেনোসাইড কার লেখা? স্টপ জেনোসাইড কার লেখা? সঠিক উত্তর জহির রায়হান। এরপর রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেছেন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেছেন? সঠিক উত্তর হবে হাসান হাফিজুর রহমান। এরপর রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? সঠিক উত্তর হচ্ছে 102 অনুচ্ছেদ অনুসারে। এরপর রয়েছে লিসবন কোন দেশের রাজধানী? লিসবন কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হচ্ছে পর্তুগাল। লিসবন পর্তুগালের রাজধানী। এরপর রয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বেজা। BEZA। BEZA। এরপর রয়েছে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এরপর রয়েছে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে কাতারে। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কে বলেছেন? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই কথাটি কে বলেছেন? সঠিক উত্তর হবে চণ্ডীদাস। পরের প্রশ্ন, নিম্নের কোন বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? সঠিক উত্তর হচ্ছে নোট ছাপানো। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে এশিয়া মহাদেশে। পরের প্রশ্ন, 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম? সঠিক উত্তর 12তম। এরপর আমরা দেখব জানুয়ারি মাসে সংগঠিত হওয়া সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী পদের সাধারণ জ্ঞান অংশটুকু। প্রথম প্রশ্ন, সংসদে কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট। পরের প্রশ্ন, জাতীয় শোক দিবস 15 আগস্ট। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়? আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর 1919 সালে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে উড্রো উইলসন। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। পরের প্রশ্ন, বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? এর সঠিক উত্তর হচ্ছে রংপুর জেলায়। এরপর আমরা দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্বিতীয় পর্যায়ের সহকারী শিক্ষক পদের পরীক্ষার সাধারণ জ্ঞানের অংশটুকু। প্রথম প্রশ্ন, চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ফা হিয়ান। পরের প্রশ্ন, বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। পরের প্রশ্ন, কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে তিউনিসিয়া। পরের প্রশ্ন, SIM সিম এর পূর্ণরূপ কি? সিম এর পূর্ণরূপ হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল।
পরের প্রশ্ন, ওয়াইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওয়াইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে জেদ্দা। সৌদি আরবের জেদ্দায় ওয়াইসি এর প্রধান কার্যালয় অবস্থিত। পরের প্রশ্ন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন? বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, যাকে সংক্ষেপে বলা হয় স্পারসো, সেটি কোন মন্ত্রণালয়ের অধীন? এর সঠিক উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরের প্রশ্ন, ১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? ১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? এর সঠিক উত্তর হচ্ছে ১.৮৫২ কিলোমিটার। ১.৮৫২ কিলোমিটার। এরপর আমরা দেখব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক এয়ারপোর্ট ফায়ার লিডার পদের সাধারণ জ্ঞানের অংশটুকু। ১৯৭১ সালের কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়? ১৯৭১ সালের কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে ২ মার্চ। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধকালে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধকালে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর হচ্ছে ৮ নম্বর সেক্টর। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে আম। পরের প্রশ্ন, বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কত? বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কত? এর সঠিক উত্তর হচ্ছে ৪৫টি। পরের প্রশ্ন, বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে ১৯৬৪ সালে। পরের প্রশ্ন, কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? এর সঠিক উত্তর হচ্ছে বান্দরবান। পরের প্রশ্ন, হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড। পরের প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলায়। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর। পরের প্রশ্ন, রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে? রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে? সঠিক উত্তর হচ্ছে সুশীল সমাজকে। পরের প্রশ্ন, রক্তের কত শতাংশ প্লাজমা? রক্তের কত শতাংশ প্লাজমা? এর সঠিক উত্তর হচ্ছে ৫৫%। ৫৫% প্লাজমা। পরের প্রশ্ন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা চেন্নাই ঢাকা রুটে কবে বিমান পরিচালনা শুরু করেছে? সঠিক উত্তর হচ্ছে ৬ ডিসেম্বর ২০২৩। পরের প্রশ্ন, প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ভারত। পরের প্রশ্ন, আলু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? আলু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে চীন। পরের প্রশ্ন, বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে সৈয়দপুর। পরের প্রশ্ন, ২০২৩ সালে পুরুষ হকি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? ২০২৩ সালে পুরুষ হকি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তর হচ্ছে জার্মানি। পরের প্রশ্ন, বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কোন দেশের বিপক্ষে খেলে? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। পরের প্রশ্ন, ২০২৪ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হয়? ২০২৪ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখককে? ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখককে? সঠিক উত্তর হচ্ছে বদরুদ্দিন ওমর। বদরুদ্দিন ওমর। পরের প্রশ্ন, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত চরণ? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত চরণ? এর সঠিক উত্তর হচ্ছে মাহবুব উল আলম চৌধুরী। মাহবুব উল আলম চৌধুরী। পরের প্রশ্ন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে বিদ্রোহী বাঙালি। বিদ্রোহী বাঙালি। এরপর আমরা দেখব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর হোম ইকোনমিক্স পদের সাধারণ জ্ঞানের অংশটুকু। প্রথম প্রশ্ন, বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে কি বলা হয়? সংক্ষেপে বলা হয় স্পারসো। পরের প্রশ্ন, পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর ০.৮ ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? এর সঠিক উত্তর হচ্ছে উইনস্টন চার্চিল।
পরের প্রশ্ন, কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়? কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদ। পরের প্রশ্ন, শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে কুমিল্লার ময়নামতি। পরের প্রশ্ন, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস হল সমুদ্রের ঢেউ। পরের প্রশ্ন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে পুরুষ ও নারীর অনুপাত কত? সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের পুরুষ এবং নারীর অনুপাত কত? এর সঠিক উত্তর হচ্ছে 98.4:100। পরের প্রশ্ন, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? এর সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড। পরের প্রশ্ন, ভারী পানি বা হেভি ওয়াটার এর সংকেত কোনটি? সঠিক উত্তর হচ্ছে D2O। পরের প্রশ্ন, ব্রিটিশ প্রিন্স হ্যারির স্মৃতিকথা গ্রন্থের নাম কি? ব্রিটিশ প্রিন্স হ্যারির স্মৃতিকথা গ্রন্থের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে স্পেয়ার। স্পেয়ার। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 137তম অনুচ্ছেদ অনুযায়ী। পরের প্রশ্ন, কোন সাংবিধানিক পদে শপথ গ্রহণ প্রয়োজন হয় না? কোন সাংবিধানিক পদে শপথ গ্রহণ প্রয়োজন হয় না? এর সঠিক উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল পদে। পরের প্রশ্ন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে কি বলা হয়? পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা নির্ধারণকারী লাইনকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ডুরান্ড লাইন। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে মোট কয়টি তারকা আছে? এর সঠিক উত্তর হচ্ছে 4টি তারকা। পরের প্রশ্ন, ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ম্যাগনা কার্টা। পরের প্রশ্ন, জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? এর সঠিক উত্তর হচ্ছে 7 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? এর সঠিক উত্তর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। পরের প্রশ্ন, স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? সঠিক উত্তর নাগাসাকি, জাপানের নাগাসাকিতে। পরের প্রশ্ন, ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস কত সালে কার্যকর হয়? ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস কত সালে কার্যকর হয়? সঠিক উত্তর হচ্ছে 1964 সালে। 1964 সালে। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।